বিষয়গত বা অবজেক্টিভ বলতে বোঝায় যা ব্যক্তি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না। আর বিষয়গত বা সাবজেক্টিভ বলতে বোঝায় যা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে। মার্ক্সবাদে বিষয়গত ও বিষয়ীগত এ দুটি শব্দের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এগুলি মূলত বিপ্লব, শ্রেণী সংগ্রাম ও সামাজিক পরিবর্তনের শর্ত নির্ধারণে ব্যবহৃত হয়। মার্ক্সবাদে বিষয়গত শর্ত বলতে বোঝায় সেই বাস্তব অবস্থা বা পরিস্থিতি যা মানুষের ইচ্ছা অনিচ্ছার বাইরে বিদ্যমান। অর্থনৈতিক কাঠামো, উৎপাদন সম্পর্ক, শ্রেণী সম্পর্ক, বৈষম্য, শোষণ ইত্যাদি জিনিসগুলি হলো বিষয়গত বাস্তবতা। আর মার্ক্সবাদে বিষয়গত বলতে মানুষের সচেতন হস্তক্ষেপ ও সংগঠিত সংগ্রামকে বোঝায়। সংগঠন, সচেতনতা ও ঐতিহাসিক কর্তব্য সম্পাদনের দৃঢ় ইচ্ছার সমন্বয়ে বিষয়গত উপাদান গঠিত। শ্রমিকরা যদি নিজেদের অবস্থাকে শোষণ হিসেবে উপলব্ধি না করে, সংগঠিত না হয়, তবে শুধু বিষয়গত বাস্তবতা থাকলেও বিপ্লব হবে না। বিষয়গত শর্ত তৈরি হয় সমাজ ও অর্থনৈতিক বিকাশের ধারাবাহিকতায়, আর বিষয়গত শর্ত তৈরি হয় রাজনৈতিক সংগ্রাম, সংগঠন ও শ্রেণী চেতনার মাধ্যমে। বিপ্লব ঘটার জন্য দুটো শর্তের মিলন অপরিহার্য।